আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ। তো আমি এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি, ডাটা দিয়ে রান্না করব। এখানে আমি ডাটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি মশলা নিয়েছি, বাটা এবং শুকনো দুটোই একসাথে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নিব। ডাটার তরকারি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখানে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে একই তেলে রান্না করব। আমি কিছু আস্ত জিরে ছিটিয়ে দিব। এবারে পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এবারে ডাটা দিয়ে দিব। ডাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ডাটার তরকারি অনেক মজা লাগে। আমি আর একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে কষাবো। ডাটাটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবারে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ঝোল দিয়েছি, এবারে বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠে এসেছে। তরকারির ঝোলটা টেনে নিলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি তরকারিটাকে বেড়ে নিব। তরকারিটা আমি বেড়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।